4 থেকে 5 বার ডেলি প্রত্যেকদিন এইভাবে টর্চার। পাও বান্দার উপরে পায়ের নিচে পিঠাইতে পিঠাইতে আমার মনে করেন যে পায়ের নখ সব উঠে ফেলেছে, 2টা 3টা নখ করছে আমার। আপনারা যতটুকু দেখাইতে পারবো না তাহলে দেখতেন। নখ উঠানোর পরে আমার এই হাতের নখ এরকম ধইরা প্লাস দিয়ে টাইনে এটা উঠে ফেলেছে। এইটা আজকে যে টাইমে দিছে কালকে আর দিত না, পরশু দিন যাইয়া ওই টাইমে আবার ওইটুকু লুডুস দিত, শুধু লুডুস মানে যে পাস্তা আর কি যেটাকে বলে পাস্তা। প্রথম হিট করার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে ফ্লোরে পড়ে যাওয়ার পরে পুরো মাথা ফাইটে গেছিলো এই জায়গা দিয়া, এই জায়গা দিয়া। এরপরে ফোন দিছে যে বাড়িতে ফোন করো, বাড়িতে টাকা লাগবে 25 লাখ। 25 লাখ টাকা লাগবে। তাই এই কথা বলার পরে আমার আর কিছু বলে নেই, আমি বলছি সময় দেন, আমরা মাফিয়া, তোমাদের দালালে আমাদের কাছে বিক্রি করে দিছে, বেচে দিছে। এই কথা বলার পরে তাই ঠিক আছে ফোন দেন, ফোনে কথা বলি। তো ওই দিনকে কারেন্ট চলে গেছে আর ফোনে কথা বলি নেই। রাইতে আবার টর্চার শুরু। এই 2 পাও পুরাটা বাঁধতো, হাত বাঁধতো, হাত বাঁধার পরে মানে উপরে উঠে একটা মানে কাঠের মতো ছিল, ওটার উপরে বসাইয়া মানে পিঠা একসাথে মনে করেন যে ওই যে 1.5 ইঞ্চি যে পাইপ, এই যে লোহার পাইপ, 2টা একসাথে নিত। একসাথে নেওয়ার পরে পিঠাইতো, সবসময় পিঠাইতো হাড্ডি আর এই কোমরের উপরে। একসাথে পিঠান দেওয়া শুরু করলে কমসে কম 70 থেকে 80টা। ওইটা নামার কোনো কুদরতি নেই, হাত পা সব বান্ধাইতে পারে। নামায় নিচে রাখতো আবার আরেকজনের। এরকম পিটানের পরে টাকার স্বীকার করতো। আর বাড়িতে ফোন না দেওয়ার পর্যন্ত টর্চার এভাবে চলতে থাকবে। এবং আমারে যে টর্চারটা করছে, পাও বান্দার উপরে পায়ের নিচে পিঠাইতে পিঠাইতে আমার মনে করেন যে পায়ের নখ সব উঠে ফেলেছে, 2টা 3টা নখ করছে আমার। আপনারা যতটুকু দেখাইতে পারবো না তাহলে দেখতেন। নখ উঠানোর পরে আমার এই হাতের নখ এরকম ধইরা প্লাস দিয়ে টাইনে এটা উঠে ফেলেছে। এইটা এবং এইটা উঠাইতে চাইছিল কিন্তু দেয় না, আমি সরা দিয়ে ছুটে গেছি। আমার ওই দিনকে আমার হাত বান্ধা ছিল না, পাও বান্ধা ছিল আমার, এরকম বসেছিলাম। ডেলি প্রত্যেক দিন এটা উঠাইতে চাইছিল, আমি উঠাইতে দিইনি। 4 থেকে 5 বার ডেলি প্রত্যেক দিন এইভাবে টর্চার। প্রত্যেক দিন খাবার দিত না। খাবার আজকে যেই টাইমে দিত 10টা বা 2টা, যেই টাইমে দিত সামান্য একটু লুডুস দিত, লুডুস সামান্য একটু দিত 13 জনরে। আজকে যেই টাইমে দিছে কালকে আর দিত না, পরশু দিন যাইয়া ওই টাইমে আবার ওইটুকু লুডুস দিত, শুধু লুডুস মানে যে পাস্তা আর কি যেটাকে বলে পাস্তা, এটা দিত। আর পানি দিত 250 গ্রামের যে বোতল আছে, এই বোতলের 1 বোতল কোনোদিন 2 জনেরও দিত, কোনোদিন 3 জনেরও দিত। প্রথম হিট করার পরে আমি দাঁতে অনেক আঘাত পেয়েছিলাম, আমার দাঁতটা এখন ব্যথা, প্রচণ্ড ব্যথা, দাঁত লড়ে এই হিটে। এরপরে টর্চার করে। এবং রমজানের আগে আমার রুমের ভিতরে আইসা পুরা বানল, হাত পা সব মানছে। ওই সময় যে দালাল যে টাকা দিছে, এই দালালে টাকা ভরে নাই। আর দালালে আমার ফ্যামিলিরে, আমার ওয়াইফ, ভাই বা বাবারে প্রেশার দিয়ে বলছে তোমরা মোবাইল বন্ধ করে রাখো। এই কাজ কিন্তু আমরা জানি না। এই যে বাড়িতে যে টাকা দিছে ওরা মোবাইল বন্ধ করে রাখছে, আমরা জানি না যে এই মোবাইল বন্ধ করে রাখছে, যে টাকা ওকে ভরছে। এই টর্চার আরও বেশি। ওই 20 লক্ষ টাকা দেওয়ার পরে ওরা টাকা ভরে নাই, টর্চার শুরু। যেই টাকা দেয় নেই রমজানের আগে, ওরা বলতে আছে এখন ঈদায় পড়ছে, তোরা এখন তুই টাকা ভরস নাই কেন? আমি বলছি বাড়িতে তো বলতে আছি মোবাইল সব বন্ধ, যোগাযোগ করতে পারতেছি না কের সাথে, বাড়ির মোবাইল সব ক্লোজ বন্ধ। আর নাম্বার মনে করেন যে 1 থেকে 2টা নাম্বার মনে ছিল, আমার ওয়াইফের নাম্বার, হ্যার মোবাইলও বন্ধ। মাথা মানে খারাপ হওয়ার পালা। টর্চারের জ্বালায় মানে কি যে বলবো, মুখ মানে কোনো কথা বের হয় না। আমার ছোটো ফুবুর একটা নাম্বার এটা মুখস্থ ছিল, ওইটা ফোন দিয়ে বলছি যে ফুবু আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যেয়ে মোবাইল অন করতে বলেন। হেই ফুবু, ছোটো ফুবু রাত 3টা বাজে আমাদের বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে সবাই বুঝাই বলছে, তারপরে ফোন খোলে না। আমি ফোন দিতাম ফুবুর মোবাইলে, ওই মাফিয়ায় কথা বলতো টাকা দাও 25 লাখ, তাড়াতাড়ি করেন নাহলে বাইরে ফেলুন। রমজানের আগের রাইতে বা রমজানের 1-2 রমজানের ভিতরে ওরা আইলো, 4 জন আইছে। 4 জন আসার পরে হাত পা শূন্য করে বাঁধছে, পুরো শরীর মনে করেন কাপড় চোপড় খুলে ফেলাইছে। খোলার পরে আমার এই পিঠে 141